মানিকগঞ্জে এক প্রাইভেট কার চালকের 2 কোটি টাকার ডুপ্লেক্স আলিশান বাড়ি নির্মাণ নিয়ে চলছে নানা গুঞ্জন। তার নাম আতিকুর রহমান। তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক। স্থানীয়দের অভিযোগ, মন্ত্রী ও তার স্ত্রীর ছত্রছায়ায় অবৈধভাবে টাকা কামিয়ে নিজ গ্রামে তৈরি করেছেন এই ডুপ্লেক্স বাড়ি। এছাড়া ঢাকায় রয়েছে তার বেশ কয়েকটি ব্যবসা। তবে স্বজনদের দাবি, বৈধভাবে ব্যবসা করেই তিনি অর্জন করেছেন এসব সম্পদ। মানিকগঞ্জ থেকে সুজন মোল্লার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার কাশিমনগর মহল্লার মৃত লেহাজউদ্দিনের ছেলে আতিকুর রহমান 7ম শ্রেণীতে লেখাপড়ার ইতি টেনে বেছে নেন ড্রাইভিং পেশা। কর্মজীবন শুরু হয় বেবি ট্যাক্সি চালিয়ে। পরে সড়ক পরিবহন ও সেতু বিভাগে চাকরির সুবাদে দায়িত্ব পান সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর প্রাইভেট কার চালানোর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আতিককে। অবৈধভাবে কামিয়ে নেন মোটা অঙ্কের টাকা, আর গ্রামের বাড়িতে তৈরি করেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি। এছাড়া ঢাকায় রয়েছে জেন্টস পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা। সরকার পতনের পর তার সম্পদ অর্জনের উৎস নিয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। 18,000 টাকা বেতন তো মনে করেন যে আপনার হয় না, এই সংসারই চলে না, তাহলে সে কিভাবে 2 কোটি টাকা দিয়ে বাড়ি করবে? এটা তো সম্ভাবনার কথা না। গাড়ি চালায়, আবার 2টা হোটেল আছে, তারপর সেলুনের দোকান আছে, আবার এলাকায় জমি আছে। দোকান বলে 5-6টা বলে ঢাকায় করছে, আমরা শুনি আর কি, আমরা নিজে দেখিনি, আমরা যাইনি। তবে অভিযুক্ত চালকের দাবি, গাড়ি চালক হিসেবে কোনো বাড়তি সুবিধা নেননি তিনি, আর বৈধভাবে ব্যবসা করেই এসব সম্পদ অর্জন করেছেন আতিক বলে জানালেন স্বজনরা। সম্পূর্ণ মিথ্যাবাদী। ওনাদের ডিউটি করছি 2012 সালের শেষের দিকে, আর আমি ব্যবসা করি 2011 সালের ইটের ব্যবসা করছি। পার্টনারে 2 জনে ইটের সাপ্লাই দিয়ে আমরা একটা দোকান করলাম। আমি এই বাড়িটা টাকা পয়সা জমায় আমি এই বাড়িটা করছি। ভাই আর কি অনেক ঋণ কইরা তারপরে এই বাড়িটা করছে মায়ের দেখানোর জন্য। গাড়ির পেশার পাশাপাশি যে ব্যবসা করে, ব্যবসা যে মোটামুটি 15 বছর ধরে করতেছে, সেই বিষয়গুলো আসলে ওইভাবে আসে নাই। এদিকে স্থানীয়রা বলছেন, গাড়ি চালিয়ে এত টাকা উপার্জন করা সম্ভব নয়, তাই আতিকের অবৈধ অর্থ অর্জনের বিষয়টি তদন্ত করে দেখা দরকার। তো এরকম অবৈধ উপার্জন যদি তাদের থেকে থাকে, অবশ্যই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মানিকগঞ্জ জেলা দুদকের পাবলিক প্রসিকিউটর জানালেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।